দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক জীবনে নানান উত্থান আর পতনের মধ্য দিয়ে নিজেকে তৈরি করেছেন যিনি। দীর্ঘ নির্বাসিত জীবনেও দলকে রেখেছেন চাঙ্গা, সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ। তার নেতৃত্বেই গুম, খুন, নিপীড়নের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে রুখে দাঁড়িয়েছিল বিএনপি, যার স্লোগান সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ পাবে নয়া গন্তব্য, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ক্ষমতার নয়, সমতার চেয়ার। 25 ডিসেম্বর 2025। প্রায় 17 বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে বাংলাদেশের মাটিতে তারেক রহমান নিজ মাটির পিচ ঢালা পথে পথে জনতার উপচে পড়া ভালোবাসা নিয়ে এলেন 36 জুলাই এক্সপ্রেসওয়েতে। দীর্ঘ সংকটে সংগ্রামে মা খালেদা জিয়া এবং বিএনপির প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানালেন কৃতজ্ঞতা। তুলে ধরলেন দেশ আর জনতার জন্য নিজস্ব পরিকল্পনার কথা। এর পরপরই তারেক রহমান হারালেন মাকে, একজন বেগম খালেদা জিয়াকে, যিনি নিজের রাজনৈতিক প্রজ্ঞা আর ত্যাগে হয়ে ওঠেন সর্বসাধারণের, যার শেষ যাত্রায় বিশ্ব দেখল বিষণ্ণ এক মানচিত্র। তারেক রহমান শোকাহত, কিন্তু কি ভীষণ দৃঢ় রূপ নিয়ে ঘুরে দাঁড়ালেন মাকে অনুপ্রেরণায় রেখে। ব্যক্তিগত আবেগ পাশ কাটিয়ে মন প্রাণ সঁপে দিলেন দেশ আর দলের জন্য। শুরু করলেন নির্বাচনী কর্মযজ্ঞ। নির্বাচনী প্রচারণায় এক আধুনিক তারেক রহমানকে দেখল দেশের জনগণ। রাজনৈতিক নেতা বক্তব্য দিচ্ছেন নির্দিষ্ট পোডিয়ামে নয়, বরং সমাবেশের প্রতিটি কোণায় প্রতিটি মানুষের কাছে নিজের বার্তা পৌঁছে দিতে ছুটে বেড়ালেন মঞ্চ জুড়ে। বক্তব্যে নিজের স্তুতি কিংবা অন্যের বিরুদ্ধে বিষেধাগার নয়, আক্রমণাত্মক উস্কানিমূলক নানান বক্তব্যের জবাবেও ধীর, স্থির এবং গঠনমূলক তিনি। সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। তারেক রহমান ছুটে বেড়ালেন দেশের প্রান্ত থেকে কেন্দ্র জুড়ে। নিজের তরুণ মনকে সঙ্গে নিয়ে দিন থেকে ভোর একটানা বিপুল মানুষের ভালোবাসা নিয়ে তুলে ধরেন দেশ গঠনের নানান পরিকল্পনা। তারেক রহমান জনগণকে দিলেন অভয়, আশ্বাস দিলেন জীবনমানের উন্নয়ন ঘটিয়ে শান্তি সৌহার্দ্যের বাংলাদেশ গড়ার। আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল বিএনপি। সরকারের ভার এখন তারেক রহমানের কাঁধে। যে তারেক রহমান জন্মের পর থেকে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক বাঁকে এক নীরব সাক্ষী হয়েছেন খুব কাছ থেকেই। 1988-তে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে রাজনৈতিক যাত্রা শুরু করেন। মা প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজপথের দীর্ঘদিনের কিংবা গণমানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেওয়ার ইতিহাস তাঁর চেয়ে ভালো আর কেই বা জানে। কতটা আন্তরিকতা আর সততার সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন খালেদা জিয়া, ছায়াসঙ্গী ছেলে তারেক রহমান তারও সাক্ষী। সদস্য থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে বিএনপি চেয়ারম্যান, উত্তরাধিকার হিসেবে নয় বরং নিজ যোগ্যতায় ধাপে ধাপে এসেছেন নেতৃত্বের শীর্ষ চূড়ায়। ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যদি না চাই, অবশ্যই আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেস বা গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। রাজনীতির নিষ্ঠুরতাও দেখেছেন তারেক রহমান। নিজের বিপর্যস্ত জীবন কিংবা দূর প্রবাসে দীর্ঘ নির্বাসিত জীবন যেন ভয়ঙ্কর এক অধ্যায়। মাকে একা লড়তে দেখেছেন, কারাগারে কি নিষ্ঠুর নিঃসঙ্গ জীবনযাপন দেখেছেন। পিতাকে তো সেই কবেই হারিয়েছেন, এরপর ভাই হারানোর শোকও সামলাতে হয়েছে। দেখেছেন লক্ষ নেতাকর্মীর কারাবরণ, গ্রেফতার, মামলা, গুম খুনের শিকার পরিবারগুলো এখন তারই পরিবার। পতিত রাজনৈতিক সরকারের বিরুদ্ধে গণবিস্ফোরণের জুলাই অভ্যুত্থান দেখেছেন, যার অন্যতম নেতাও তিনি। অগণতান্ত্রিক পরিবেশে গণতন্ত্রের ক্ষুধায় কাতর বাংলাদেশকে দেখেছেন তারেক রহমান। নিশ্চয়ই আগামীর পথ চলায় এই শিক্ষা ও অভিজ্ঞতা তাঁর অন্যতম সঙ্গী। যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের হাতেই বাংলাদেশের ভার তুলে দিয়েছে দেশের জনগণ। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে রাজনীতি আর সরকার পরিচালনার ধরনও বদলেছে, কিন্তু দেশের জন আকাঙ্ক্ষার তেমন বদল ঘটেনি। দেশজুড়ে স্থিতিশীলতা নিশ্চিতে কোমল মাটির কঠোর সরকার প্রধান হতে হবে তারেক রহমানকে। প্রতিহিংসা কিংবা বিদ্বেষ নয়, সবুজ শ্যামল বাংলা হবে সম্প্রীতির। উন্নয়নের অগ্রগতির পথে দেশ জনতাকে সঙ্গে নিয়ে তাঁর হাঁটবার সময় এখন।
তারেক রহমানের সামনের চ্যালেঞ্জ সকলকে আস্থায় নিয়ে সমতাভিত্তিক সমাজ গঠনের। ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।